প্লান্টার ফাসায় ইয়াং এইজে এটি হবার কোনো সম্ভাবনা আছে কি? প্লান্টার ফাসাইটিস ইয়াং এজে আমরা হরদম পেয়ে যাচ্ছি, কারণ এটার কারণ হচ্ছে ইদানিংকালে আমাদের যে জেনারেশন ফাস্ট ফুড অথবা সেডেন্টারি লাইফস্টাইল, এটার কারণে আমাদের ইদানিং ইয়াং জেনারেশনটা অনেক ওবেজ হয়ে যাচ্ছে। যখন আপনি আপনার বডি ওয়েট, আপনার প্লান্টার ফাসায় এই ধরনের ওয়েট নিয়ে অভ্যস্ত না, হঠাৎ করে যারা মোটা হয়ে যায়, যারা অনেক আগে থেকে মোটা, তাদের তুলনায় যারা হঠাৎ করে মোটা হয়ে যায় তাদের কিন্তু প্লান্টার ফাসাইটিস বেশি হচ্ছে। ইয়াংদের মধ্যে আমরা প্লান্টার ফাসাইটিস অনেক পাচ্ছি, বিশেষ করে মোটা হয়ে যাওয়ার কারণে হচ্ছে। এছাড়া আমরা ইয়াংদের মধ্যে পাচ্ছি বাতের সমস্যার কারণে। বাতের সমস্যা আছে, বাতের সমস্যার একটা পার্ট হিসেবে, বিশেষ করে স্পন্ডলোআর্থ্রোপ্যাথির একটা পার্ট হিসেবে কিন্তু আপনার প্লান্টার ফাসাইটিস হতে পারে। একজন প্লান্টার ফাসাইটিসে আক্রান্ত ব্যক্তির জীবনযাত্রা বাড়িতে কি ধরনের হওয়া উচিত বলে আপনি মনে করেন? যার প্লান্টার ফাসাইটিস একবার হয়েছে, তাকে বাড়িতে জীবনযাত্রার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তার পায়ের তালুতে কখনো যেন সে আঘাত না পায়। প্রথম কার্যক্রম হতে হবে তার ওজন কমাতে হবে, ওজনটাকে লিমিটেড পর্যায়ে আনতে হবে এবং খাদ্য অভ্যাসের যে পরিবর্তনের মাধ্যমে সে ওজন কমাতে পারে সেই ওজন কমানোর চেষ্টাটা প্রথম করতে হবে। এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সে পুষ্টিবিদ অথবা যে কোনো শরীরচর্চাবিদ এদের পরামর্শ নিতে পারে। সেকেন্ড পরামর্শ হচ্ছে যে খালি পায়ে একেবারে হাঁটা যাবে না। অনেকে কিন্তু বাসার ভেতরে হাত পা জ্বালা পড়ার কারণে বা বিভিন্ন কারণে খালি পায়ে হাঁটার অভ্যাস থাকে। যাদের একবার প্লান্টার ফাসাইটিস হয়েছে, বাসার ভেতরে এবং বাইরে খালি পায়ে হাঁটা যাবে না।